আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এই পর্বে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 16.4 এর অনুশীলনীর যে সমস্যাগুলো আছে তার সমাধান নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা প্রথমে দেখব, প্রথম দিকে আমাদের আছে কিছু এমসিকিউ আছে, সেই এমসিকিউ সলভ করব, তারপর আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। প্রথমে 1 নম্বর এমসিকিউতে আছে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, একটা আছে 7 সেন্টিমিটার আর একটা আছে 5 সেন্টিমিটার, এর পরিসীমার অর্ধেক নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা দেখি সামান্তরিকের, যদি আমরা ABCD সামান্তরিক ধরি, ABCD সামান্তরিক এর সন্নিহিত বাহু দেওয়া আছে 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। তাহলে যদি এইটা 7 সেন্টিমিটার ধরি, এটা 5 সেন্টিমিটার ধরি, তাহলে এটা 7 হবে, এটা 5 হবে। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে আমরা এখান থেকে সামান্তরিকের পরিসীমা যদি বের করি, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে 2 ইনটু দৈর্ঘ্য আছে যদি 7 ধরি, প্রস্থ 5, তাহলে 7 আর 5 12, 12 দুগুণে 24, এইটা পেলাম আমরা পরিসীমা। কিন্তু আমাদের প্রশ্নে আছে পরিসীমার অর্ধেক নির্ণয় করতে বলছে। 24 যদি আমাদের পরিসীমা হয়, অর্ধেক কত হবে? 12। তাহলে আমাদের অপশন ক তে আছে 12। তাহলে উত্তর হবে 12 বর্গ, পরিসীমা যেহেতু, তাহলে সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এর পরবর্তীটা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে সমবাহু ত্রিভুজের যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a হয়, তাহলে এর ক্ষেত্রফল হলো √3/4 a স্কয়ার। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। এখানে দেখো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6, তাহলে এর মান হবে 6, √3/4 ইনটু 6 স্কয়ার, 6 স্কয়ার মানে 36, 4 9 36, তাহলে হবে 9√3। আমাদের ঘ অপশনে আছে 9√3। তো দেখো পরবর্তীটা আছে সমতলীয় জ্যামিতিতে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট। আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি, সমবাহু ত্রিভুজ, তা এই বাহু, এই বাহু এবং এই বাহু, তিনটা বাহু সমান। যে ত্রিভুজের তিনটি বাহু সমান, সেই ত্রিভুজের তিনটি কোণও সমান, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, তিনটা কোণই সমান হবে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি যেহেতু তিনটা কোণই সমান, তাহলে 3 দিয়ে ভাগ হবে, প্রত্যেকটি কোণ হবে 60 ডিগ্রি করে, প্রত্যেকটি কোণ হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি? সমকোণ অপেক্ষা ছোট। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট, তার মানে এটা সঠিক। দ্বিতীয়টা আছে সমকোণী ত্রিভুজ, দেখো এটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদের সমষ্টি এক সমকোণ। দেখো এইখানে এই কোণটা এক সমকোণ, যেহেতু সমকোণী ত্রিভুজ একটা কোণ এক সমকোণ, আর টোটাল মিল হলে 180 ডিগ্রি, তার মানে কি এই দুইটা মিলে এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদের সমষ্টি এক সমকোণ, অর্থাৎ দুইটি সূক্ষ্ম কোণ যোগ করলে এক সমকোণ হবে, তাহলে এটাও সঠিক। এখন বলছে ত্রিভুজের, আমরা এইটা এই চিত্রটা একটু দেখি, বলছে ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে, আমরা ধরে নেই এটা ABC, এই ত্রিভুজের এই AC বাহুকে D পর্যন্ত বর্ধিত করি, বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এখানে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ উৎপন্ন হয়, তার বিপরীত অন্তস্থ প্রত্যেকটি কোণ অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ বিপরীত অন্তস্থ কোণ বলতে বোঝায় এই A কোণ এবং B কোণ, এই C কোণ, এই যে বহিস্থ সিতে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, তার বিপরীত অন্তস্থ কোণ হবে A এবং B। আমরা সূত্র জানি যে কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা হবে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। অর্থাৎ এই দুইটাকে যদি যোগ করি, A কোণ এবং B কোণকে যদি যোগ করি, তাহলে C কোণের, এই বহিস্থ C কোণের সমান হবে। তার মানে কি এই দুইটার যোগফল যদি এটা সমান হয়, তাহলে প্রত্যেকটি কোণ অবশ্যই C কোণ অপেক্ষা ছোট।
এই এ কোণ হবে এই বহিস্থ কোণ অপেক্ষা ছোট, আবার এই বি কোণ হবে বহিস্থ কোণ অপেক্ষা ছোট। তার মানে কি ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ প্রত্যেকটি কোণ অপেক্ষা বৃহত্তর। তার মানে কি এই কোণটা এটার থেকে বড়, এটার থেকেও বড়, এটাও সঠিক। তার মানে উত্তর হবে 1, 2 এবং 3, এটা আছে ঘতে। পরবর্তীতে যাই। পরবর্তীটায় আছে বর্গক্ষেত্রে প্রতি বাহুর দৈর্ঘ্য a এবং কর্ণ d হলে একটি বর্গক্ষেত্র আঁকি। বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য a আর কর্ণ d যদি হয় তাহলে ক্ষেত্রফল a স্কয়ার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহু স্কয়ার, এক বাহু a, তার মানে ক্ষেত্রফল হবে a স্কয়ার। তাহলে আমাদের 1 নম্বরটা সঠিক। 2 নম্বর আছে পরিসীমা 2AD। আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা 4 × এক বাহুর দৈর্ঘ্য। এখানে এক বাহুর দৈর্ঘ্য আছে হলো a, তাহলে পরিসীমা হবে 4a, কিন্তু এখানে দেওয়া আছে 2AD, তাহলে এটা ভুল, এটা ঠিক না। 3 নম্বরে আছে d = √2a। d অর্থাৎ কর্ণ, d মানে কর্ণ। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ হবে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 × এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য a, তাহলে √2 × a, তার মানে কি কর্ণ d = √2 × a, এটাও সঠিক। তাহলে উত্তর হবে 1 এবং 3। পরিসীমা 2AD এটা ভুল। আমাদের উত্তর হবে ক্ষেত্রফল a স্কয়ার আর পরিসীমা কর্ণ d = √2 × a। আচ্ছা, এর পরবর্তীটা আছে এটা চিত্র দেওয়া আছে। চিত্রের তথ্য অনুসারে 5 থেকে 7 নম্বর প্রশ্নের সমাধান করতে হবে, এটা আমাদের পরবর্তীতে আছে। এই চিত্রটা দেখো, এইখানে একটা আছে ABCD একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার। এই আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্যের উপরে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। ত্রিভুজটা হলো CDE। ঠিক এই প্রস্থের উপর AD প্রস্থের উপর একটা ত্রিভুজ আছে AFD, এখানে একটা দেওয়া আছে মান AFAD কোণ = 30 ডিগ্রি। আর এদিকে AB ব্যাস ধরে AGB একটা অর্ধবৃত্ত দেওয়া আছে। এই সব তথ্য থেকে আমাদের কয়েকটা প্রশ্নের সমাধান করতে হবে। এখানে আমাদের দেখতে হবে ABCD আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। দেখো ABCD এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। দেখো আয়তক্ষেত্রের এই যে বাহু দেওয়া আছে দৈর্ঘ্য, আর এটা দেওয়া আছে প্রস্থ। আমরা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এখানে আমরা জানি √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখানে দেখো দৈর্ঘ্য আছে 12 সেন্টিমিটার, 12 কে স্কয়ার করলে হয় 144, প্রস্থ আছে 8 সেন্টিমিটার, যাকে স্কয়ার করলে 8 × 64। এই দুটো আমরা যদি যোগ করি 4 × 4 8, 4 × 4 10 এর 0 হাতে 1, 1 আর 1 2, 208। এখন দেখো এই 208 কে যদি আমরা রুট করি, এই যে মানটা হবে সেটাই হবে ABCD আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এখানে যেহেতু 208 পূর্ণবর্গ না, যেহেতু 208 পূর্ণবর্গ সংখ্যা না, সেহেতু 13, 14 এবং 15 এইটা উত্তর হতে পারে না। এটার উত্তর হবে কোন একটা দশমিক, যেহেতু পূর্ণবর্গ না। তাহলে এখানে দশমিক একটাই আছে 14.4। তোমরা ক্যালকুলেটর করে দেখতে পারো, এটার উত্তর হবে 14.4। আর বোঝার সহজ উপায়, যেহেতু আমরা এটা পূর্ণবর্গ সংখ্যা না। তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমরা 1 থেকে 9 যদি বর্গ করি, 1 রে স্কয়ার করলে 1, 2 রে স্কয়ার করলে 4, 3 রে স্কয়ার করলে 9, 4 রে স্কয়ার করলে 16, 5 রে স্কয়ার করলে 25, 6 রে স্কয়ার করলে 36, 7 রে স্কয়ার করলে 49, 8 রে স্কয়ার করলে 64, 9 রে স্কয়ার করলে 81। দেখো কোন সংখ্যারই যে 1 থেকে 9 পর্যন্ত বর্গ করলাম, কোন সংখ্যারই একক স্থানাঙ্ক 8 নেই। এখানে একক স্থানাঙ্ক আছে কত? 8। তার মানে কি যেহেতু একক স্থানাঙ্ক 8 পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না,
সুতরাং এটা পূর্ণ সংখ্যা হবে না, বর্গমূলটা পূর্ণ সংখ্যা হবে না, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা বাকি তিনটাই পূর্ণ সংখ্যা আছে, এটা আছে ভগ্নাংশ সংখ্যা, মানে উত্তরটা এটা। এখন আমরা পরবর্তীটা লিখব। পরবর্তী প্রশ্নে আছে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এডিএফ এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের শর্ত দেওয়া আছে, একটা আছে এই এ কোণটা 30 ডিগ্রি, আরেকটা শর্ত আমরা পাই যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, তার মানে এই এটা পাই 8 সেন্টিমিটার। আর আমাদের কোনো শর্ত দেওয়া নাই। তাহলে ত্রিভুজের যে সকল আমরা ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলো আমরা জানি, আচ্ছা যে সকল তথ্য আমরা পাচ্ছি এই তথ্যগুলো দিয়ে এই এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সম্ভব না, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় হলো তিনটা বাহু জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ থাকলে নির্ণয় করা যায়। এখানে অন্তর্ভুক্ত কোণ আছে, একটা কোণ আছে কিন্তু বাহু দেওয়া আছে একটা, তো এটা করা যাচ্ছে না। এখানে তথ্য মিসিং আছে, কিছু তথ্য শর্ট দেওয়া আছে, এটা ক্ষেত্রফল করা সম্ভব না, এটা বাদ থাকলো। আচ্ছা এরপরে এজিবি অর্ধবৃত্তের পরিধি কত সেন্টিমিটার। এজিবি এই এজিবি যে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের পরিধি কত সেন্টিমিটার। অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করতে, পুরো বৃত্তের পরিধি না। আমরা জানি একটা বৃত্তের পরিধি হলো 2 পাই আর, বৃত্তের পরিধি হলো 2 পাই আর। এখন এই পরিধিকে যদি আমরা এই 2 দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো সেটাই হবে আমার অর্ধবৃত্তের পরিধি। এখন দেখো এখানে পায়ের মান আমরা জানি 3.1416 ইনটু আর, এখানে আর হবে কত, ব্যাস দেওয়া আছে 12, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে 12 অর্ধেক হলো 6, তাহলে আমরা এখানে 6 বসাই দিলাম। এখন যদি আমরা এটাকে গুণ করি যে মানটা পাবো এই মানটাই হবে এই অর্ধবৃত্তের পরিধি। এখানে আমরা দেখো 3 6, আমরা যদি পূর্ণ সংখ্যাটা গুণ করি 3 6 18, 18 তারপরে পয়েন্ট কিছু একটা হবে। দেখো এখানে এই 96 একটা পূর্ণ সংখ্যা, 18 একটা পূর্ণ সংখ্যা, এই দুটো বাদ। আর দেখো 3 আর 6 গুণ করলে 18 হয়, আর এখানে আছে 37.7, অনেক ডিফারেন্স, তার মানে কি এটাও হবে না, এই 18.85 এটাই আমাদের উত্তর হবে। আশা করি এটা ক্লিয়ার। পরবর্তী আমাদের এই যে অনুশীলনীতে যেগুলো এমসিকিউ ছিল, 7টা এমসিকিউ ছিল, এখন আমরা এর যে গাণিতিক সমস্যাগুলো আছে সমস্যাগুলো দেখব। 8 নম্বরে যে সমস্যাটা আছে, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার ও উচ্চতা 4.5 মিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। আমরা সমাধান করি। মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a সমান 16 মিটার, b সমান 12 মিটার ও c সমান 4.5 মিটার। এখন এখান থেকে আমাদের বের করতে বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সি এর এটা বর্গ একক। এখন আমরা এই এ বি সি এর মানগুলো বসাবো। তাহলে 2 ইনটু এর মান 16, বি এর মান 12 প্লাস 12 ইনটু 4.5 প্লাস 4.5 ইনটু 16 বর্গ মিটার।
এখন দেখো 2 ইন্টু 16 এবং 12 গুণ করলে 16 দুগুণে 32 2 হাতে 3 16 কে 16 3 19 প্লাস। এখন দেখো আমরা দশমিকের গুণগুলো যখন করব আমরা চেষ্টা করব ক্যালকুলেটর ছাড়া, কারণ কি আমাদের বিভিন্ন জায়গায় এসএসসি পাস করার পর বিভিন্ন কলেজে ভর্তি পরীক্ষা দিতে গেলে, যেমন নটরডেম, হলি ক্রস, এখানে ভর্তি পরীক্ষা দিতে গেলে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করা নিষিদ্ধ ওখানে। এই জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে ক্যালকুলেটর ছাড়া এই গুণগুলো কেমনে করতে পারি। আমরা এই গুণের সহজ উপায় ক্যালকুলেটর ছাড়া কেমনে করা যায় এর উপর একটা ভিডিও লেকচার আগামীতে আমি তোমাদের দিব, তোমরা দেখলে উপকৃত হবে। এখন আমরা দেখি এখানে 4 আর মানে 4 12 আর 4 যদি আমরা গুণ করি তাহলে 4 12 48, 12 আর 4 গুণ করলে 4 12 48। এরপর 0.5 এর সাথে 12 গুণ, তার মানে কি 0.5 কে 12 বার যদি গুণ করি তাহলে 12 এর অর্ধেক কত 6, তাহলে 6 হবে, তাহলে 48 আর 6 যোগ করলে হবে 54। অনুরূপভাবে দেখো 16 আর 4 গুণ করলে 4 16 64, আর 16 কে যদি আমরা 0.5 দ্বারা গুণ করি তাহলে 16 এর অর্ধেক হলো 8, 16 এর অর্ধেক 8, তাহলে 64 আর 8 হবে 72 বর্গ মিটার। 2 ইন্টু 4 2 6 6 2 8 7 5 12 12 21 1 হাতে 2 2 1 3 এটা বর্গ মিটার সমান 8 দুগুণে 16 6 হাতে 1 2 1 3 3 দুগুণে 6, তো বর্গ মিটার, অর্থাৎ 636 বর্গ মিটার হলো আমাদের আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অথবা এটাকে আমরা বলতে পারি যে সমগ্র তলের ক্ষেত্রফল। এরপরে আমাদের নির্ণয় করতে হবে কর্ণের দৈর্ঘ্য। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, অর্থাৎ আমরা এখান থেকে পাই এর মান এখানে একক, কর্ণের দৈর্ঘ্য একক হয় 16 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 4.5 স্কয়ার। এখন দেখো এটাকে আমরা লিখব মিটার, 16 কে যদি স্কয়ার করি এখানে পাবো হলো 6 36 এর 6 হাতে 3 6 কে 6 7 12 3 15 5 হাতে 1 2 256, 12 কে স্কয়ার করলে হবে 144, আর 4.5 কে স্কয়ার করলে হবে আমরা যদি পাশে একটু লিখে রাখি 4.5 ইনটু 4.5, আমরা যদি এভাবে করি 5 5 25 এর 5 হাতে 2 4 5 20 2 22, 4 5 20 শূন্য হাতে 2 যদি 18, তাহলে 5 2 পয়েন্ট 8 2 শূন্য হাতে 2 20.25 মিটার। আমরা এই সবগুলো যোগ করব, 256 260 56 আছে 60 60 100 200 300 300 400 420.2%, 420.2%, এটা হবে মিটার। অর্থাৎ এটাকে যদি আমরা করি 400 কে করলে 20.2 420 20.5 25, তার মানে 20.5 এত মিটার। তাহলে আমরা 420.25 মিটারকে এটাকে যদি বর্গমূল করি এটা পাবো হলো 20.5। তাহলে আমাদের আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বেড়ে গেল। এখন আমরা আসবো আয়তাকার ঘনবস্তুর আয়তন, এবং আয়তন সমান আয়তন এর সূত্র হলো a b c, এর মান 16 ইনটু b এর মান 12, এটা ঘন একক, তাহলে 16 ইনটু b এর মান 12 ইনটু c এর মান 4.5 ঘন মিটার। দেখো 16 16
12 এবং 4.5 এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে পাবো 864 ঘন মিটার। তাহলে আমাদের আয়তন হয়ে গেল 864 ঘন মিটার। তাহলে ঘনবস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 636 বর্গ মিটার, কর্ণের দৈর্ঘ্য 20.5 মিটার এবং আয়তন 864 ঘন মিটার। তাহলে আমাদের তিনটা উত্তর হয়ে গেল। আচ্ছা, পরবর্তী সমস্যা 9, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঘনবস্তুর তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 21:16:12 এবং তার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার। মনে করি আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য a সমান 21x সেন্টিমিটার, প্রস্থ b সমান 16x সেন্টিমিটার এবং উচ্চতা c সমান 12x সেন্টিমিটার। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান √a² + b² + c² একক। আমরা যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে a b c হয় তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য হবে √a² + b² + c²। এখন এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে √a² + b² + c² = 87। এখন আমরা যদি স্কয়ার উঠাই দিই, এই বাম পাশে থেকে যদি রুট উঠাই দেই তাহলে 87 স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা এটা উঠাই দেই, বা a² + b² + c² = 87 স্কয়ার। আচ্ছা দেখো, এখন এই a b c এর মানগুলো বসাই। এর মান 21x তার উপর স্কয়ার, প্লাস b এর মান আছে 16x স্কয়ার, প্লাস c এর মান আছে 12x তার উপর স্কয়ার, আর 87 কে যদি আমরা স্কয়ার করে এটা হয় 7569। এখন আমরা দেখি 21x কে স্কয়ার করলে হয় 441x স্কয়ার, প্লাস 16 কে স্কয়ার করলে হয় 256x স্কয়ার, আর 12 কে স্কয়ার করলে 144x স্কয়ার = 7569। বা এইগুলো এখন যোগ করি, 4 আর 6 10, 10 আর 1 11, 1 হাতে 1, 4 আর 1 5, 5 আর 5 10 আর 6 14, 4 হাতে 1, আর 2 আর 4 4 আর 841 x স্কয়ার = 7569, বা x স্কয়ার = 7569/841। এখন 7569 কে যদি আমরা 841 দ্বারা ভাগ করি তাহলে এটা যাবে 9 বার। তাহলে বা x² = 9, অর্থাৎ x = 3। তাহলে x এর আমরা মান পেলাম 3, অর্থাৎ আমরা x ধরছিলাম দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত, যে অনুপাতগুলো ছিল তার সাথে আমরা এই x ধরে নিয়েছিলাম। এখন আমাদের যদি এই মানগুলো আমরা বসাই দিই, এখন এই তাহলে দৈর্ঘ্যের জায়গায় 21x 21 × 3 বসাই দিলে আমরা দৈর্ঘ্য পাচ্ছি, প্রস্থের এই 16x এর জায়গায় যদি x এর জায়গায় 3 বসাই দেই প্রস্থ পাচ্ছি, উচ্চতা 12x এর জায়গায় x এর মান বসাই দিলে আমরা উচ্চতা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের বের করতে হবে ঘনবস্তুর তলার ক্ষেত্রফল। ঘনবস্তুর তলার ক্ষেত্রফল মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফল। দেখি আমরা এখন এই মানগুলো বসাই। আমরা জানি
আয়তাকার ঘনবস্তুর তলার ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ একক সমান 2 ইন্টু আমাদের এ ধরছিলাম 21x ইন্টু বি ধরছিলাম 16x প্লাস 16x ইন্টু 12x প্লাস 12x ইন্টু 21x বর্গ সেন্টিমিটার 2 ইন্টু এটা যদি আমরা গুণ করি 16 কে 16 6 হাতে 1 16 32 আর 33 x স্কয়ার প্লাস 16 দুগুণে 32 এর 2 হাতে 3 16 কে 16 3 19 x স্কয়ার প্লাস 21 দুগুণে 42 এর 2 হাতে 4 21 কে 21 আর 4 25 x স্কয়ার বর্গ সেন্টিমিটার 2 ইনটু 2 আর 4 4 আর 10 এর 0 হাতে 1 5 আর 1 6 9 আর 6 15 15 18 8 হাতে 1 2 আর 3 3 আর 4 4 আর 3 7 780 x স্কয়ার সমান 2 0 0 2 দিয়ে গুণ করি 8 দুগুণে 16 6 হাতে 1 7 14 এর 15 x স্কয়ার এখন দেখো 1560 ইনটু x এর মান এখানে আমরা পেয়েছি 3 স্কয়ার সমান 1560 গুণ 9 9 0 0 6 9 4 হাতে 5 5 9 45 আর 5 85 0 হাতে 5 9 3 5 14 14040 এটা বর্গ সেন্টিমিটার সবগুলো আমরা দিয়ে দেই বর্গ সেন্টিমিটার অর্থাৎ এই ঘনবস্তুটির তলার ক্ষেত্রফল হবে 14040 বর্গ সেন্টিমিটার এটাই উত্তর আশা করি ক্লিয়ার আজ এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে এর 9 এর পরে থেকে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত ভালো থেকো আর আমার এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই ক্লাসে যদি তোমরা উপকৃত হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জেনে আজকে ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে